আজকে আমরা দেখব এই 3D অ্যানিমেশনের মাধ্যমে মানুষের পৌষ্টিক তন্ত্র অর্থাৎ হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম দুটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল অর্থাৎ পৌষ্টিক নালী, আর একটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড অর্থাৎ পৌষ্টিক গ্রন্থি, যেরকম লিভার, গ্ল্যান্ড, এইগুলি। তো প্রথমে আমরা এই গ্ল্যান্ডগুলিকে সরিয়ে দিচ্ছি, যত গ্ল্যান্ড আছে। এখন আমরা এক মুখ্য গহ্বর থেকে পায়ু পর্যন্ত ডিসকাস করব। অ্যাকচুয়ালি পৌষ্টিক নালী যেটা আছে মুখ্য গহ্বর থেকে পায়ু পর্যন্ত কিন্তু একটাই নালী, এক এক জায়গাতে এক এক রকম ব্যাস দিয়ে পাতলা এবং মোটা হয়েছে। এইটা হচ্ছে মুখ্য গহ্বর। ভিতরে যেটা তোমরা দেখতে পাচ্ছ গ্রিন কালারের, এটা হচ্ছে আমাদের জিহ্বা, আর এইটা হচ্ছে আমাদের ল্যারিঙ্গোফ্যারিংস। ল্যারিঙ্গোফ্যারিংস এর পরে একটু পাতলা হয়ে একটি টিউবের মতো অংশ বেরিয়েছে, এটাকে বলবো আমরা ইসোফেগাস বা ফুড পাইপ বা খাদ্যনালী। খাদ্যনালীর পরের অংশ একটু মোটা হয়েছে, একটাই নালী, এটাকে আমরা স্টমাক বা পাকস্থলী বলে থাকি। স্টমাকের পরের অংশ যেটা চিকন কয়েলের মতো পেঁচানো, এটাকে আমরা বলবো ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের তিনটি অংশ, স্টমাকের সঙ্গে যেটা, এটাকে বলবো আমরা ডিউডেনাম। ডিউডেনামের পরের অংশ যেটা, এটাকে বলবো আমরা জেজুনাম। জেজুনামের পরের অংশ যেটা, এটাকে বলবো আমরা ইলিয়াম। ইলিয়াম যে অংশের সঙ্গে বৃহদন্তের সঙ্গে যুক্ত হয়েছে, এটাকে বলবো আমরা সিকাম। সিকামের পরের অংশ হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, এইটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স কোলন, এইটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং কোলন, আর এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে আমাদের সিগময়েড কোলন, আর পেছন দিকে এটা হচ্ছে আমাদের রেকটাম, আর এটা হচ্ছে পায়ু অর্থাৎ অ্যানাস। এই হচ্ছে আমাদের টোটাল এলিমেন্টারি ক্যানাল। আরেকটা ভিডিওতে আমরা গ্ল্যান্ড সহ আলোচনা করব।